সকাল সকাল ঘরের বাসি কাজ সেরে পুজো করে নিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে মন্দিরে পুজো দিতে যাবো। তো মনি এখন স্নান করতে গেছে, আমি সেই ভোর 5টা থেকে কাজ করেই যাচ্ছি, করা হয়ে গেছে কমপ্লিট। এখন বাইরের মন্দিরে জল ঢাললে আমার হয়ে যাবে। শাড়ি পরা হয়নি এখনো না, তো এখন সবাই রেডি হচ্ছে, আমাদের ওখানে অ্যানাউন্স করছে তাড়াতাড়ি অঞ্জলি দেওয়ার জন্য। আর আমি আজকের এই শাড়িটা পরছি। শাড়িটা ভালো লাগছে, ভালো লেগেছে? এর আগেও তো 2-3 বার পরেছিলে। আজকে প্রচন্ড গরম, বলো মা? আজকে প্রচন্ড গরমও পড়েছে। তাড়াতাড়ি একটু কুচিটা ধরে দে। তো এখন আমরা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যাচ্ছি। এদিকে মনিও রেডি হয়ে ডালাটা নিয়ে যাচ্ছে। খালি পায়ে? হ্যাঁ, খালি পায়েই চ। দাঁড়া, দরজাটা বন্ধ করে। বাবার থেকে 11 টাকা দক্ষিণা নে। বাবার থেকে 11 টাকা দক্ষিণা নে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি দুজন মিলে পুজো দিতে যাওয়ার জন্য। তাড়াতাড়ি চ। ওই তো বাবা এসে, বাবার থেকে 10 টাকা দাও তো। আমরা যেই মন্দিরটাতে পুজো দিতে যাচ্ছি আমাদের ঘর থেকে অনেকটাই দূরে, বেশি দূরে না, একটু মানে মেরোপাড়ার কাছে। আমাদের মানে ওই জায়গাটার নাম হচ্ছে মেরোপাড়া। তো ওখানটায় হচ্ছে কি আমরা বহু দিন ধরে, আমরা ছোটোবেলা থেকে ওখানে পুজো দিতে যাই। কেন, আমার শ্বশুরবাড়িও আমার বাপের বাড়ির কাছে, মানে মাসির কাছে আমি থাকতাম। তো যখন মাসির বাড়ি থাকতাম তখন আমরা পুজো দিতে যেতাম। তো এখনও আমরা পুজো দিতে যাই। তো আমরা দেখো আমাদের ওখানটায় মানে যেই মন্দিরে পুজো দিতে যাচ্ছি মন্দিরের কাছাকাছি চলে এসেছে। এটা খুব পুরাতন মন্দির। এখানটায় মানে আমাদের পাড়ার সবাই পুজো দিতে আসে। আর আমাদের ঘরেও মানে আমার জেঠির শাশুড়িদেরও মানে শীতলা আছে, ওখানটাও পুজো হচ্ছে। তো এখানে এসে দেখছি প্রচুর ভিড় হয়ে গেছে, মানে লাইন পড়ে গেছে। তো আমি আর মেয়ে দুজন মিলে লাইন দিয়ে দিয়েছি। তো আমাদের পিছনে প্রচুর লোক লাইনে দাঁড়িয়ে আছে। তো খুবই মানে সিস্টেমটা ভালো করেছে যে এক একজন করে যাচ্ছে, মানে পুজো দিচ্ছে, ডালা দিয়ে দিচ্ছে, আবার অল্প অল্প নিয়ে অঞ্জলি দিচ্ছে। আর এদিকে গন্ডি কাটাও আরম্ভ হয়ে গেছে, আমার অনেকটা দেরি হয়ে গেছে। তো তাই জন্য বলছে তাড়াতাড়ি তোমরা যারা যারা আছে অঞ্জলি দিয়ে দাও, এরপরে আর অঞ্জলি হবে না। তাই জন্য সবাই এক এক করে ভালো মানে সুন্দর করে সবাই ধীরে সুস্থেই পুজো দিয়ে অঞ্জলি দিয়ে দিচ্ছে। আর আমিও দেখতেই পাচ্ছ আমাদের ডালার পুজো হয়ে যেতে আমিও অঞ্জলি দেবো বলে দাঁড়িয়ে পড়েছি। তো এইদিকে এতটাই গরম পড়েছে আর চারিদিকে লোকের ভিড়। তো অনেকে মানে তাড়াহুটো করছে অঞ্জলি দেবে বলে, কেন গন্ডি কাটাও আরম্ভ হয়ে গেছে, অ্যানাউন্স করে দিয়েছে। তো যারা গন্ডি কেটে আসবে তারাও অঞ্জলি দেবে, তার কারণে আরও তাড়াহুটো করছে। আর এইটা আমাদের খুবই জাগ্রত শীতলা মা। আমরা সেই ছোটোবেলা থেকে এখানটা পুজো দিতে আসি, মানে বিয়ে হয়েও গেছে তখনও মানে পুজো দিতে আসছি। কেন আমার শ্বশুরবাড়ি আর আমার মাসির বাড়ি কাছাকাছি। আর হচ্ছে কি তারপরে দেখো, তো এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়িতে যাচ্ছি। এদিকে চন্দ্রমৃত্যু নিয়ে, আর এদিকে পুজো হয়ে মানে সঙ্গে সঙ্গে ডালা দিয়ে দিচ্ছে। এদিকে চন্দ্রমৃত্যু নিয়েও চলে এসেছি, মনি খেতে খেতে যাচ্ছে দেখো। আর এখন আমাদের ঘরের ঠাকুরের ওখানে গিয়ে ডালাটা দেবো। আর এইদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্যও চন্দ্রমৃত্যু নিয়ে নিয়েছি, তো তোমাদের দাদা ভাইকে দেবো বলে। তারপরে এদিকে দেখো আমার মা শাশুড়ির বাড়ির ওখানটাও বলছিলাম শীতলা পুজো হচ্ছে। তো ওখানে আমি আর মেয়ে দুজনে চলে এসেছি। আর একটা আমার হচ্ছে গিয়ে জায়ের মেয়ে, আর একটা আমার ননদের মেয়ে। তো দুজনে কি মানে কিউট লাগছে দেখো, আর দুজনে খুব বদমাশি করছে, দুজনে হাত ধরে নাচছে, মানে ঢাক ঢোল বাজছে বলে নাচছে। তো ওদের পাড়াতেও একটু ঠাকুর নমস্কার করতে এসে গেছিলাম। তো এসে দেখছি এখানেও গন্ডি কাটা হচ্ছে। এই যে আমার নন্দাই দেখতেই পাচ্ছ গন্ডি কাটছে, লম্বা চওড়া বডি সডি। তো 3টে জায়গায় শীতলা পুজো একসঙ্গেই হয়। তারপরে মা শাশুড়ির বাড়ির ওখানে পুজো দেখে আমি আবার ফের আমাদের ঘরের কাছে চলে এসেছি। আর এইটা হচ্ছে আমার জেঠি শাশুড়ির মানে মন্দির। তো এখানটাও গন্ডি কাটা আরম্ভ হয়ে গেছে, মানে অনেকটা বেলা হয়ে গেছে বলে চারিদিক মানে যেখানে যাচ্ছি গন্ডি কাটাই দেখছি। তো এইটা দেখতেই পেলে মাকে আমাদের, এটা পুরো আমাদের ঘরের গায়ে যে মাটা। আর এইটা হচ্ছে কি আমাদের ঘরের ঠাকুর, মানে আমার জেঠি শাশুড়ি পুজো করে। আর সব পুজো একই দিনে পড়ে যায়, মানে আমাদের ঘরের পুজো পড়ে, আর ওই যে মেরোপাড়ার পুজো হয়, আমার মা শাশুড়িদের ওখানেও পুজো হয়, সব একসঙ্গেই পুজো পড়ে যায়, সব একই দিনে পুজো হয়। তো সবাই এক এক করে আসছে, অঞ্জলি দিচ্ছে, দেখতেই পাচ্ছ সব অনেক ছোট ছোট বাচ্চার টিমগুলো এবছরে মানে গন্ডি কেটেছে, দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। এই যে দেখো ছোট ছোট বাচ্চাগুলো।
আর এই যে সব মণি আর আমাদের পাশে বাড়ি একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি। তো আজকের মতন টাটা।